যাওয়া নদীর ধারে বাস করত এক চালাক শিয়াল। একদিন শিয়ালটি নদীর ধারে ঘুরতে ঘুরতে দেখতে পেল একটি কুমির নদীর পাড়ে রোদ পোহাচ্ছে। কুমিরটি খুব ক্ষুধার্ত ছিল এবং শিয়ালটিকে দেখেই তার লোভ বেড়ে গেল। কুমির শিয়ালকে বলল, শিয়াল ভাই, তুমি কি নদী পার হতে চাও? আমি তোমাকে আমার পিঠে করে পার করে দিতে পারি। শিয়ালটি কুমিরের উদ্দেশ্য বুঝতে পেরেছিল। সে ভাবল, এই কুমির নিশ্চয়ই আমাকে বোকা বানিয়ে খেতে চায়। শিয়াল চালাকি করে বলল, অবশ্যই, তবে তার আগে আমাকে দেখাও তোমার কত বন্ধু এই নদীতে আছে। কুমিরটি খুব খুশি হয়ে তার সব বন্ধুদের ডাকল এবং তারা সবাই মিলে নদীর উপর একটি সারি তৈরি করল। শিয়ালটি তখন এক এক করে কুমিরের পিঠের উপর দিয়ে লাফিয়ে নদী পার হয়ে গেল। নদী পার হয়ে শিয়ালটি কুমিরকে বলল, ধন্যবাদ বন্ধু, তুমি আমাকে বোকা বানাতে চেয়েছিলে, কিন্তু আমি তোমার সাহায্য নিয়েই নদী পার হলাম। কুমিরটি বুঝতে পারল তার চালাকি ধরা পড়ে গেছে এবং সে লজ্জিত হল। শিক্ষা: এই গল্প থেকে আমরা শিখতে পারি, বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। কঠিন পরিস্থিতিতেও শান্ত থেকে বুদ্ধি খাটালে সমস্যার সমাধান করা সম্ভব। অন্যকে বোকা বানানোর চেষ্টা করলে নিজেরই ক্ষতি হতে পারে। অতিরিক্ত কিছু তথ্য: এই ধরনের গল্পগুলো শিশুদের নৈতিক শিক্ষা দেওয়ার জন্য খুব উপযোগী। গল্পের মাধ্যমে শিশুদের কল্পনাশক্তি এবং চিন্তাশক্তি বৃদ্ধি পায়। এই গল্পটিতে শিয়ালের বুদ্ধিমত্তা এবং কুমিরের বোকামির মাধ্যমে একটি মজার পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। আশা করি এই গল্পটি আপনার ভালো লেগেছে।